ইন্টার মিলানের সাথে বার্সেলোনার রোমাঞ্চকর ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছেই। এই ম্যাচ কেবল ফুটবলকে আকর্ষণীয়ই করেনি, এমনকি এটি প্রতিদ্বন্দ্বী ম্যানেজারের কাছ থেকে বিরল প্রশংসাও অর্জন করেছে। ইন্টার মিলান বস সিমন ইনজাগি বার্সেলোনার প্রধান কোচ হ্যান্সি ফ্লিকের কৌশলগত সাহসিকতায় হতবাক হয়ে গিয়েছিলেন, যার সাহসী কৌশল কাতালানদের বর্তমানে ইউরোপের সবচেয়ে সাকসেসফুল স্কোরিং মেশিনে পরিণত করেছে। ৬ গোলের রোমাঞ্চকর ম্যাচের পর ইনজাগি স্বীকার করেন, বার্সেলোনার ট্যাকটিক্স অর্থাৎ খেলার কৌশল খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু এতে তাদের লাভ হচ্ছে। তারা তাদের এই কৌশল দিয়ে এখন পর্যন্ত সফল। সিমন ইনজাগির এই মূল্যায়নের সঙ্গে দ্বিমত করা কঠিন, কারণ ফ্লিকের আক্রমণাত্মক হাইলাইন ডিফেন্স এবং অ্যাগ্রেসিভ প্রেসিং কৌশলের মাধ্যমে বার্সেলোনা এই সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫০টিরও বেশি গোল করেছে, যা কিনা পিএসজি সহ ইউরোপ জুড়ে যে কোনো দলের চেয়ে বেশি। বার্সেলোনা তাদের এই কৌশল দিয়ে ইতিমধ্যে ২টি শিরোপা জিতেছে, একটা হচ্ছে স্প্যানিশ সুপার কাপ এবং অন্যটি কোপা দেল রে। এছাড়াও এখনও চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার মতো আরও ২টি শিরোপার জন্য বার্সেলোনা ভালোভাবেই লড়াইয়ে রয়েছে। হ্যান্সি ফ্লিকের নেতৃত্বে বার্সেলোনা যা অর্জন করেছে তার প্রতি ইন্টার মিলান বস সম্মান দেখিয়েছেন। ম্যাচের ইন্টেন্সিটি এবং মানের দিকে ইঙ্গিত করে ইনজাগি বলেন, আমাদের ম্যাচটি খুবই হাই লেভেলের ছিল। এটি এমন একটা ম্যাচ ছিল যা ইন্টারকে ২-০ গোলে এগিয়ে যেতে দেখেছিল। কেবল বার্সেলোনা তাদের ন্যাচারাল ফায়ার পাওয়ার এবং ট্যাকটিক্স দিয়ে সাহসের সাথে ফিরে এসেছিল। মজার বিষয় হলো, বার্সেলোনার হাইলাইন ডিফেন্স রেখে তীব্র আক্রমণাত্মক হাই প্রেসিং সত্ত্বেও ইন্টার এটিকে পুরোপুরি কাজে লাগাতে ব্যর্থ হয়েছিল। বরং বার্সেলোনার এই আক্রমণাত্মক দর্শনই তাদের ম্যাচে ফিরে আসতে সাহায্য করেছিল। হ্যান্সি ফ্লিকের কৌশলগুলি ঝুঁকিপূর্ণ হলেও কিভাবে রেজাল্ট নিজেদের পক্ষে নিয়ে আসছে এটাই তার প্রমাণ। যদিও সিমন ইনজাগি স্বীকার করেছেন, হ্যান্সি ফ্লিকের এই ট্যাকটিক্স খুবই ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো দিন যে কোনো দল বার্সেলোনাকে শেষ করে দিতে পারে। তবে এটাও ঠিক, বার্সা হ্যান্সি ফ্লিকের এই কৌশলের সাথে মানিয়ে নিয়েছে এবং এটা তাদের সাফল্য এনে দিচ্ছে।